গভীর মনোযোগ, মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ কয় ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ প্রেরণ করেছি আমার প্রিয় হাবিবকে বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, সত্য সহ শুভ সংবাদদাতা রূপে আমার নবী সত্য সহ শুভ সংবাদদাতা রূপে তশরিফ এনেছেন। মারামারি করার জন্য রাসূল আসেন নাই, কাটাকাটি করার জন্য রাসূল আসেন নাই, ধ্বংসযজ্ঞ সৃষ্টি করার জন্য রাসূল আসেন নাই। আল্লাহ তাআলা কয় হাবিবকে আমি প্রেরণ করেছি বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, সত্য সহ শুভ সংবাদদাতা রূপে। সাথে সাথে আল্লাহ কয় ওয়ালা তুসআল আন আসহাবিল জাহিম, হাবিব গো জাহান্নামীদের সম্পর্কে আমি আল্লাহ আপনাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করব না। সুবহানাল্লাহ কোন কষ্ট দিতে বাজান। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন সত্য প্রচারের জন্য, মিথ্যাকে দূরীভূত করার জন্য, জাহিলিয়াতের কুপ্রথাকে দূর করার জন্য নূরের নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ রসুল আসার পূর্বে এই জগৎটা অন্ধকার ছিল, যেটাকে অজ্ঞতার যুগ বলা হতো, জাহিলিয়াতের যুগ বলা হতো। যেই যুগের মধ্যে কোনো শালীনতা ছিল না, নমনীয়তা ছিল না, যেই যুগে নারী সমাজের কোনো ইজ্জত ছিল না, ওই জাহিলি যুগে রসুল আসার পূর্বে জাহিলি যুগে কোনো নারীর স্বামী যদি মারা যেত, ওই বিধবা মহিলাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। নাউজুবিল্লাহ কোন। এবং কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। এরা এটাকে অলক্ষী মনে করত, অশুভ লক্ষণ মনে করত। এই জন্য জাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। আর এই স্থিতিটা তারা যে রাখত, এই গুলগুল কবরের চিহ্নগুলা আজও পর্যন্ত মক্কা শরীফ গেলে দেখা যায়। আপনারা যারা হজ করতে গিয়েছেন বা যাবেন, মক্কা শরীফে হেরেমে ঢুকার সময় মেসফালা কবুতরের মাঠ দিয়া, কাবা শরীফে ঢুকার সময় ওভারব্রিজের নিচে একটু সামনে গিয়ে আরেকটা ব্রিজ পাওয়া যায়। এখানে একটা মাইক্রো স্ট্যান্ড আছে। এখান থেকে আপনার মসজিদে আয়েশাটাকে জিদ্দা ডাকবে, জিদ্দা যাওয়ার জন্য দেখবেন গাড়ির ড্রাইভাররা ডাকে যে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, জিদ্দা জিদ্দা। এখানে একটা স্ট্যান্ড রয়েছে, মাইক্রো স্ট্যান্ড। এখানে ব্রিজের নিচে তাকাইলে দেখবেন অনেকটা জায়গা এখানে কোনো টাইলস লাগানো হয় নাই। এই জায়গার মাটি জাহিলি যুগে যেমন ছিল এখনো এরকম আছে। কারণটা কি? হেরেম শরীফের চতুর্পাশ টাইলস হয়ে গেছে। কাবা শরীফের হেরেম বড় করতে করতে অনেক বড় করা হয়েছে, দামি 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 বিল্ডিং নির্মাণ করা হয়েছে, কিন্তু ওই জায়গাটা এখনো এরকমই আছে। আমি 2017 সালে প্রথম যখন মক্কা শরীফে যাই, 2017 সালে প্রথম যখন মক্কা শরীফে যাই, আমি সেখানে যাইয়া ব্রিজের মধ্যে দাঁড়াইয়া তাকাইলাম, বিবেককে প্রশ্ন করলাম। চতুর্দিকে টাইলস লাগানো হইল, চতুর্দিকে পাক্কা হয়ে গেল, বড় বড় বিল্ডিং নির্মাণ হলো, কিন্তু এই জায়গাটা এখনো অক্ষত রয়েছে, এখনো মাটি যুক্ত রয়েছে, বালি মাখা রয়েছে। আর মাটির মধ্যে দেখা যায় গোল গোল কিছু কবরের চিহ্ন দেখা যায়। আমি তখনও জানতাম না এগুলাকে কি বলে। হঠাৎ করে একজন ভদ্রলোক আমাকে ডাক দিয়া কই, চৌধুরী সাহেব নিচে তাকাইয়া কি দেখতেছেন? আমি কই ভাই, চতুর্দিকে টাইলস হয়ে গেল, দামি দামি বিল্ডিং নির্মাণ হইল, এই জায়গাটার মধ্যে এখনো কোনো টাইলস লাগানো হয় নাই, এই জায়গাটা এখনো বালি মাখা, কারণটা কি? কই হুজুর আপনারা কোরআন হাদিস পড়েন, আপনি জানেন না এই জায়গাটা কি? আমি কই আমি তো প্রথম আসছি মক্কা শরীফে, আমি তো জানি না। তখন ভদ্রলোক আমাকে কয়, হুজুর এগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? এইগুলাকে বলা হয় জিন্দা কবর। আমি বললাম ভাই জিন্দা কবর মানে কি? তখন ওই ভদ্রলোক আমারে ডাক দেয়া কয়, চৌধুরী সাহেব জাহিলি যুগের মধ্যে কোনো নারীর স্বামী যদি মারা যাইত, ওই বিধবা মহিলাদেরকে অলক্ষী মনে করে এই জাহিলি যুগের মানুষরা তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানদেরকে এরা মাটির মধ্যে পুঁতে রাখত। এই কুপ্রথাকে দূর করার জন্য, এই অজ্ঞতাকে দূর
দূর করার জন্য আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা সত্য প্রচার করে দেওয়ার জন্য রহমাতাল লিল আলামিন রূপে এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। আর নবী আসার সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ শরীফ পবিত্র হয়ে গেছে, আল্লাহর তামাম জাহান নবীর নূরের আলোয় আলোকিত হয়েছে। কিয়ামত পর্যন্ত ওই নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। এখন ভাইয়ার আমার বন্ধুরা আমার, আপনারা বলেন তো আমার নূরের নবী কি ইচ্ছে করে দুনিয়াতে তশরিফ আনছেন? নবীজি ইচ্ছে করে আসেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। মায়ার নবী দয়ার নবী নিজে চেতে আসেন নাই, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মায়ার নবীকে এই পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন রূপে পাঠিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা আজকে আমরা মসজিদ পাইছি, মাদ্রাসা পাইলাম, আজকে হক্কানি ওলি আল্লাহ পাইলাম, আমরা এত সুন্দর একটা পরিবেশ পাইলাম একমাত্র আমার নবীর কারণে। ঠিক না বাজে? একমাত্র আমার নবীর কারণে। তাইলে যেই নবীর কারণে এত সম্মান পাইলাম, এত ইজ্জত পাইলাম, এত কিছু পাইলাম, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দুজাহানে কি যে হবে, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক না বিঠিক? আমার নবীর গোলাম পরিচয় দিতে কারো আপত্তি আছে? নবীর গোলামি করা দরকার আছে না নাই? এই আমার তুলাকান্দির বাবাজিরা, এ যুবক বন্ধুরা, দুনিয়ার আদালত থেকে এমপি সাহেবের দোহাই দিয়ে বাঁচা যায়, মন্ত্রী সাহেবের দোহাই দিয়ে বাঁচা যায়, চেয়ারম্যান সাহেবের দোহাই দিয়ে বাঁচা যায়, একজন আরেকজনের উপর ভর করে আমরা বাইসা চলে আসি। ঠিক না বিঠিক? ভাই যদি একটা ভালো অবস্থানে থাকে, আমরা পরিচয় দিই আমি অমুকের ভাই, তখন দুনিয়ার আদালত থেকে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হাসরের ময়দান যেই দিন কায়েম হবে গো, সবাই নফসি নফসি বলে কান্না করবে, কোনো ভাই কাউকে সহযোগিতা করবে না, কোনো ভাই কারো পাশে আইসা দাঁড়াইবে না, সবাই নিজেকে নিয়ে যখন ব্যস্ত থাকবে, আমার মদিনার কামলিওয়ালা নবী সেজদা বনত হইয়া মাকামে মাহমুদের মধ্যে আরোহণ কইরা দয়াল নবী কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জুরে জুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, কষ্ট হইতেছে আপনাদের? তাকবীরটা যে দিল, আপনারা যে একটা আওয়াজ দিছেন, আমার মনে হয় কয়েক মাসের উপাস। আপনারা যে একটা আওয়াজ দিচ্ছেন তার লোকে আমার মনে হইতেছে যে এই ভৈরবের এলাকার মধ্যে মনে হয় তুলাকান্দির মানুষের মনে সবচেয়ে বেশি দুর্বল। আপনারা কি খাওয়ান দাওয়ান কিরাইতে হইছে না? তাইলে নবীর প্রেমের স্লোগান দিবেন, এটা কি আসতে হবে নাকি প্রাণ খুলে হবে? তাহলে শরীরের যতটুকু শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়া, না কৃপণতা করবেন? সব শক্তি উজাড় করে দিয়ে একটা স্লোগান হবে, আর এই স্লোগানটা ভৈরবের জমিনতে, ভৈরবের পুরা জমিন থেকে একটা সেরা স্লোগান আকাশ বাতাস মুখরিত করবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি তো একটু টেস্ট কইরা। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সুন্নি মহাসম্মেলন। পিছনের লুকলি ইলিমন জিংলা বাস কইছে, এত কইরা অনয় বিনয় করে কইছি, এরপর কয় যা সামনে লুকতে কইতেছে আমরা না কইলে সারবো, এরা চুপ করে বয়ে রয়েছে। এখন জিন্দাবাদ কইছে না জিংলা বাস কইছে, ইডুই সন্দেহ। আল্লাহ যেন সবার কণ্ঠে বরকত দান করে, আমিন কইতেন না?
আরো জোরে বলেন আমিন। আরে দুজাহানি কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামি অর্জন করার জন্য তিনি যখন নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক নিজের জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু আমার নবীর কদমে কুরবান করে দিছে। এই জন্য শায়ের কয়রে মুর্শিদ আমার রং হলে আগদুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর কয় আমি যদি নবীর গোলামি হয়ে থাকি আমার বলতে তো আর কিছু নাই, আমি নবীর চরণে যদি ডুইবাত গেলাম তাইলে আমার জান মাল অর্থ সম্পদ আমার ধন সম্পদ যা কিছু আছে মান সম্মান যা কিছু আছে সব কিছুই তো নবীর চরণে দিলাম। এই জন্য প্রেমিক কয় আশেক কয় ওরে যাহার দনে হইলাম দনি, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। কথা কোন ঠিক না বেজে বন্ধু? আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার সাথে সাথে নিজের জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়া, এত টাকা পয়সার মালিক ছিলেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন, মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিক। কিন্তু যখন ইশকে মুস্তাফার প্রেম যখন সিনার মধ্যে জাগ্রত হয়ে গেল, আবু বকর সিদ্দিক সবকিছু ছাইরা দিয়া আমার নবীর কদমে কুরবান হইয়া গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন ভাবে কোরবান হইল। দেখেন আবু বকর সিদ্দিকের তাজিমটা কেমন। বন্ধুরে আমার নবী কামলিওয়ালা আবু বকর সিদ্দিককে সাথে নিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে পবিত্র উমরা হজ পালন করতে গেলেন। কি পালন করতেন? পবিত্র উমরা হজ পালন করতে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করে মদিনার কামলিওয়ালা নবী সাফা এবং মারওয়া পাহাড় যখন সাই করলেন, আবু বকর সিদ্দিক নবীর গোলামিতে সাফা মারওয়া সাই করার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী দয়ার নবী পবিত্র মাথা মুবারক মুন্ডন করবেন। আজও পর্যন্ত দেখবেন আমরা উমরা হজটা করার সঙ্গে সঙ্গে মাথাটা মুন্ডন করি। কথা কোন ঠিক না ঠিক? আর না হলে উমরা সমাপ্ত হয় না। তারপরও এখন বর্তমানে ওলামায়ে আহলে সুন্নাত এটা গবেষণা করে ইজতিহাদ করে যারা একাধিকবার উমরা করেছে, যারা একের অধিক উমরা করেছে, যাদের মাথায় চর্মরোগের সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, একাধিক উমরা যারা করে তারা যদি মাথা মুন্ডন নাও করে চুল যদি ছেটে ফেলে তার উমরা আদায় হয়ে যাবে। কিন্তু মাথা মুন্ডানোটা এটা সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা শেষ করে তিনি যখন চুল মোবারক কাটবেন, আবু বকর সিদ্দিক চিন্তা করলেন যে আমার নবীর চুল মোবারক জমিনে পড়বে, এটা হইতে পারে না। আল্লাহু আকবার। দেখেন আমরা নবীরে কি তাজিম করি, সাহাবায়ে কেরাম কেমন তাজিম করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন নবীজি মাথা মুবারক মুন্ডন করবেন, আবু বকর নিজের গায়ের রুমালটা বিছিয়ে দিলেন যাতে করে আমার নবীর একটা চুল মুবারক মাটির মধ্যে না পড়ে। আমার নবীর চুল মুবারক যাতে মাটিতে না পড়ে। এ ভৈরবের সুন্নি জনতা, তুলা কান্দির প্রেমিকরা, আমি আপনি যখন শিলের গড়ে চুল কাটতে যাই, আমার আপনার মাথার চুলগুলা কত ময়লা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
একজন ভাই চুল কাটলে আর একজন ভাই গিয়া শিল ব্যক্তিরে কয় তাড়াতাড়ি এটা ঝাইরা দে, এই এটা তাড়াতাড়ি পরিষ্কার করে দে। আমাদের শখ লাগে, ঘিন লাগে। একজন চুল কাটলে আরেকজন গিয়া বসতে একটু ইতস্ততা বোধ করে, নাপিত ব্যক্তিকে বলে এটা তাড়াতাড়ি পরিষ্কার করো, কারণ আমার আপনার চুল এটা শুধুই চুল, আর আমার নবীর চুল মোবারক। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি আবু বকর বাইচা থাকতে আমার নবীর চুল মুবারক মাটিতে পড়তে পারে না, আমার নবীর চুল মুবারক আমি জমিনে পড়তে দেব না। আবু বকর সিদ্দিক নিজের গায়ের রুমালটা বিছিয়ে দিলেন, বিছিয়ে দেওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম নিজের যার যার রুমাল বিছিয়ে দিলেন। তখন নবীজি চুল মুবারক মুন্ডন করলেন, মাথা মুবারক মুন্ডন করার পরে গো আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন ওনার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মুবারক আসছে। আবু বকর সিদ্দিক ওনার রুমালের মধ্যে নবীজির কিছু চুল মুবারক সংগ্রহ করলেন। এই চুল মুবারক সংগ্রহ করে আবু বকর সিদ্দিক নিজের হুজরাতে গেলেন, আপন ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ভাবতেছেন যে নবীজির পবিত্র চুল মুবারক এটা তো যেই কোনো জায়গায় রাখা যাবে না, ঠিক না বেঠিক? যেই কোনো স্থানে রাখা যাবে না। চিন্তা করলেন কোথায় রাখি? আবু বকর সিদ্দিকের হুজরাতে একখানা কোরআন শরীফ ছিল। কি ছিল? কোরআন শরীফ ছিল। সিদ্দিক আকবর ভাবলেন যে কোরআন শরীফ আল্লাহর ঐশী বাণী, এটার পাশে যদি আমার নবীর চুল মুবারকটা যতন করে রাখি তাহলে এখানেই যত্নের সহিত থাকবে। সুবহানাল্লাহ কম। সিদ্দিক আকবর আমার নবীর চুল মুবারক কোরআন শরীফের পাশে যতন করে রাখলেন। রাখার পরে আবু বকর সিদ্দিক ব্যবসায়িক সফরে তিনি একটু বাহিরে গেলেন। বাহিরে যাওয়ার পরে আবু বকর যখন ব্যবসা বাণিজ্য শেষ করলেন, আবার যখন তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন, বাড়ির পাশে আসার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের কানের মধ্যে কোরআনে পাকের আওয়াজ শোনা যাচ্ছে। আবু বকর সিদ্দিক শুনতে পান কে যেন মধুর কণ্ঠে কোরআনে পাক তেলাওয়াত করতেছে। এ নবীর প্রেমিকেরা, সিদ্দিক আকবর চতুর্দিকে তাকাচ্ছেন, কোন লোক খুঁজে পায় না। কে এত মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে? আবু বকর চতুর্পার্শ্বে তাকাইয়া মাইকের আওয়াজ যেরকম দূরে যায়, আবু বকর সিদ্দিক এইরকম একটা আওয়াজের সুরে কোরআনের তেলাওয়াত শুনেন, কিন্তু কোনো মানুষ দেখে না। চতুর্পাশ হাইটা দেখার পরেও আবু বকর সিদ্দিক যখন কোনো লোক খুঁজে পায় না, এমন সময় তিনি ভাবতে ভাবতে দরজার সামনে গিয়া দেখলেন ঘরের দরজাটা তো তালা। আবু বকর নিজের হাতে তালা দিয়েছেন ঘরে, ভিতরে কোনো লোক আছে? ভিতরে কোনো লোক নাই। তারপরে মনের সন্দেহ দূর করার জন্য তিনি ঘরের তালাটা খুললেন। খোলার পরে আবু বকর সিদ্দিক ঘরের ভিতর গিয়ে প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করার পরেও অটোমেটিকলি দেখা যায় কোরআনে পাকের আওয়াজ শোনা যায়। আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। এত মধুর কণ্ঠে কে কোরআনের তেলাওয়াত করতেছে? আমি তো কোনো লোক দেখতেছি না। বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক কোনো লোক দেখতে পাই না। কে এত মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করে গো? এই কথাটা জানার জন্য আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, একটা দৌড় দিয়ে চলে গেলেন আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে। আবু বকর সিদ্দিকের ঘরে কে কোরআন শরীফ পড়তেছে আবু বকর নিজে দেখেন না। ওই কারণটা জানার জন্য গেলেন কার কাছে? আরো জোরে কোন কার কাছে? তাহলে অনেকে বলে যা কিছু বলার আল্লাহর কাছে বলো, যা কিছু চাও আল্লাহর কাছে চাও, ওসিলার কোনো প্রয়োজন নাই। অনেক মানুষ বলে, বলেনি বাজান? আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে কে কোরআন শরীফ পড়তেছে এই কারণটা জানার জন্য তিনি তো ডাইরেক্ট আল্লাহর কাছে যান নাই, তিনি মাধ্যম হিসেবে রাহমাতাল লিল আলামিন নবীর কদমে গেছেন। ঠিক না বিঠি? কারণ এই জাহানের আল্লাহর প্রতিনিধি হলেন রাহমাতাল লিল। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে যাইয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
নবী গো, আমি আপনার নুরানি কদম মোবারক একটা আরজি নিয়ে আসছি নবী গো। আমার নবী মুস্কি আইসা কই, কে রে আবু বকর, কি আরজি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আবু বকর জীবনে কোনোদিন এত মজার কোরআনের তেলাওয়াত শুনি নাই। নবী গো, আমি আমার ঘরের মধ্যে তালা দিয়া বাহিরে গেলাম ব্যবসার জন্য। বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে আমি শুনতে পাই মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, কে তো মধুর কণ্ঠে আমার ঘরে কোরআন তেলাওয়াত করতেছে? আমি চতুর্দিকে তাকায়া কোনো লোক খুঁজে পাই নাই। আমার নবী তখন ডাক দিয়া কয়, আবু বকর, ও আমার আবু বকর, তোমার ঘরের মধ্যে এমন কি জিনিস তুমি রাখছো যেই জিনিসটারে তোমার জানের চাইতে বেশি পছন্দ করো, ভালোবাসো? নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এমন কি জিনিস তোমার ঘরের মধ্যে রাখছো যেই জিনিসটারে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া কয়, নবী গো, ও গো দয়ার নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আবু বকরের কাছে আপনি নবী ছাড়া এত মায়ার বস্তু আর কিছু নাই। নবী গো, আমার ঘরের মধ্যে মায়ার জিনিস বলতে আল্লাহর পবিত্র কোরআন আছে, আর ওই কোরআনের পাশে আমি কয়েকখানা আপনার চুল মোবারক সংগ্রহ করেছিলাম। আপনি যখন উমরা করেছিলেন নবী গো, মাথা মুন্ডন মোবারক যখন করছিলেন, তখন আমি আপনার কয়েকখানা চুল মোবারক সংগ্রহ কইরা এই কোরআন শরীফের পাশে যত্ন করে রাইখা দিছিলাম। নবী গো, এই দুইটা জিনিস ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো প্রিয় বস্তু নাই। তখন আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, এ আবু বকর, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চয়ই এরা রহমতের ফেরেশতা। ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআন। দয়াল নবী ডাক দিয়া কয়, আবু বকর, নিশ্চয়ই এরা রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতারা তোমার নবীর চুল মুবারকের পাশে বৈশা মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে চিন্তা করেন, নবীজির চুল মুবারকের যদি এত গুণ হতে পারে, আমার নবীর আপাদ মস্তক মুবারকের শান ও মান আর কতই না উত্তম হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? কারণ সৃষ্টির কোনো বস্তুর সাথে আমার নবীর তুলনা চলে না, হয় না, কারণ তিনি বেনজির বেমেসাল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কে মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে এটা জানার জন্য তিনি গেলেন আমার নবীর কাছে। এখন আবু বকর সিদ্দিকের ঘরে কে কোরআন শরীফ পড়তেছে আমার নবী বলতে পারে কি পারে না? কারণ নবী তো শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি ফেরেশতাদের জন্য রহমত। আমার নবী তো ফেরেশতাদের নবী, মানুষের নবী, পশু পাখির নবী, গাছবৃক্ষ তরুলতার নবী, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে কুল কায়নাতের জন্য আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন।